যাই হোক, আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে এটা এবার শেয়ার করা দরকার, তোমাদেরকে বলার দরকার। আমাদের লাইফের সমস্ত ডিসিশন যে একদম সুন্দরভাবে সবসময় ক্লিক করে সেরকমটা নয়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের বলছিলামই যে পুনেতে আসার পর থেকে এখানকার ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে। মাঝে তো খুব বৃষ্টি হয়েছে, বাট আমরা আসার পর থেকে একটুও বৃষ্টি পাইনি, একদম সানি ওয়েদার ছিল। বাট আজকে দেখছি পুরো মেঘ করে গেছে, জানি না বৃষ্টি হবে কি না। বাট দিওয়ালির আগে এই ওয়েদারটা মোটেও ভালো লাগে না। সো আজ ওয়েনেসডে, লাস্ট দুদিন আমি কিছু শ্যুট করিনি, কারণ সৌরভের অফিস ছিল। তো এখনও অবধি আমি সেই ফর্মে আসতে পারিনি। সৌরভকে টিফিন বানিয়ে দেওয়া, তো ওকে একা ম্যানেজ করা, একটু তো ঘেটে আছি। আর তার মাঝে আরও অনেক কিছু ব্যাপার আছে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো সেই কারণে দুটো দিন নিজেকে একটু সময় দিয়েছিলাম। তো এই ব্যাপার আর কি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। সো দিওয়ালির জন্য দেখো আমি আমার এই চেস্ট অফ ড্রয়ার্সটাকে এইভাবে ডেকোরেট করেছি, কি সুন্দর লাগছে। তো এই আইডিয়াগুলো সব তোমরা এসএস আনকার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আমি শুট করেছি তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও, তো অবশ্যই চেক আউট করো। আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে ইচ্ছা করলো না, তাই জন্য দেখো দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছি। এই কদিন খুব ব্যস্ত ছিলাম অফিস নিয়ে। অ্যাকচুয়ালি তোমাদেরকে কলকাতা থাকতেই বলেছিলাম যে একটা ক্লায়েন্ট ভিজিট আছে, তো সেই নিয়েই আর কি বিজি ছিলাম। এখন এসেছিলাম ইলেকট্রিকের দোকানে। লাইট তো লাগিয়েছি ঘরে দু একটা, বাট সেগুলো ফিক্স করার জন্য ওয়্যার লাগতো, প্লাগ লাগতো, সেগুলো নিলাম। আর নেবো ঝ্যাঁটা। আমাদের ঝ্যাঁটাটার অবস্থা খুব খারাপ। আসার পর দিন থেকে মাসি বলছে ঝাঁটা আনো, আর আনা হচ্ছে না। ঝাঁটাটাও নিয়ে নেবো। কালকে জানো দিওয়ালি ডেকোরেশনের জন্য কলা পাতা আনিয়েছিলাম। তো সৌরভ এরকম বড় বড় সাইজের দুটো কলা পাতা এনেছিল। তো একটা আমার কাজে লেগেছে, একটা তো কাজে লাগেনি, পড়েই ছিল। ফেলে দিতে গিয়েও আমি ফেললাম না। ফ্রিজে আছে চিংড়ি মাছ, তো ভাবছি ভাপা চিংড়ি বানালে কেমন হয়। তো কলা পাতা মুড়িয়ে ভাবছি এই চিংড়ি মাছের প্রিপারেশনটা আজকে বানাবো। তো ফেলে দেওয়ার থেকে তো ইউটিলাইজ করে নিই, আর খেতে ডেফিনেটলি ভালো হবেই। চিংড়ি মাছটা দেখো আমি নুন আর অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প একটু ডেজিকেটেড কোকোনাট ছিল, তো সেটা অ্যাড করেছি। ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো এটা এখন বানাবো না, আমি জাস্ট এটা ম্যারিনেট করে রেখে দেবো। খাওয়ার আগে গরম গরম পাতুরিটা বানাবো। প্রত্যেকবার জানো তো কলকাতা থেকে আচার আনি, আর এত লিক করে যে আনার পরে মনে হয় যে এর পরের বার থেকে আর আনবো না। বাট এবারে একটা জোগাড় আমরা করেছি, এটা হচ্ছে খুব ভালো করে দেখো এইভাবে প্যাক করেছি, একটুও লিক করেনি। ইনফ্যাক্ট আমরা এইভাবে ঘিও এনেছি, তাতেও দেখলাম যে একদম লিক করেনি। তো তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। পুরো সেলোটেপ দিয়ে র‍্যাপ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার ঘি আচার এগুলো এত ওয়েস্ট হয় না। গন্ধটা এতটাই টেম্পটিং, আমার জিভ দিয়ে পুরো জল বেরোচ্ছে। তো এই যে আচারটা ঢেলে রেখে দিলাম, তো এবার এটা রোদে রাখবো। শোনো, সামনে তো তোমার বার্থডে আসছে, তোমার কি কি গিফট লাগবে বলো? হ্যাপি বার্থডে। হ্যাঁ, তোমার তো হ্যাপি বার্থডে আসছে সামনে, তোমার কি কি গিফট লাগবে বলো মাম্মা পাপার থেকে? হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। হাতির বাচ্চা লাগবে একটা, ঠিক আছে। আর হাতির বাচ্চাটাই আমি কিনে আনবো। বুলবুল বুলবুল। আচ্ছা, এটা বুলবুল লাগবে, ঠিক আছে, বুলবুলও আসবে। আর পান্ডা। পান্ডাও লাগবে? হাতির বাচ্চা, বুলবুল, পান্ডা। তোজো বাড়িটাকে কি চিড়িয়াখানা বানানোর ধান্দা করছে নাকি? ঠিক আছে, তোমার বার্থডে গিফট সর্টেড। পান্ডা বুলবুল। ঠিক আছে, হবে হবে, ঠিক আছে। জেনে নিলাম আমি আগে থেকে তোমার কি লাগবে না লাগবে।
Happy আর তুমি কি birthday. বার্থডে কেক খাবে? Birthday cake খাবে। পিপি মামাম খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, খেতে পারো। পিপি মামাম পিপিও খাবে, মাম্মাম খাবে, আর কে খাবে বার্থডে কেক? পাপা পাপাও খাবে। আর মিলি খাবে। আচ্ছা, ম্যাও মিলি খাবে, ম্যাগি খাবে। ম্যাগিও খাবে। ঠিক আছে। তোজো খাবে না তো? এটা খাবে। ওখানে ওই বসে আছে। ওখানে আউল বসে আছে? কোথায় রে আউল? ঠিকই বলেছে। ওখানে ও, বেবি কাটে। বেবির কাছে। বেবিটা কে? ছোট বেবি। তোজো তোজো বেবি। বেবি, এখন তোজো বড় ছেলে হয়ে গেছে। বড় ছেলে আই গেছে। তোজো এখন গুড বয়। হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। তাহলে তোমার কেক কে কে খাবে? তোমার বার্থডে কেক কে কে খাচ্ছে তাহলে? মিলি ম্যাও মিলিকেই প্রথম দেবো আমি। ঠিক আছে। ম্যাও মিলি হচ্ছে তোজোর বেস্ট ফ্রেন্ড। বিট বেল্ট। দেখিয়ে দাও সবাইকে ম্যাও মিলিকে। বলো এই যে এইটা হচ্ছে ম্যাও মিলি। এটা বলতো মিলি। কলা পাতাটা যেহেতু কালকের আনা, তাই খুব ভালো কন্ডিশনে নেই, বাট ঠিক আছে, অল্প করে ট্রাই করি। দেখো এরকম ভাবে না ফেটে যাচ্ছে কলা পাতাটা। কলা পাতাটা কিন্তু আমি 20 সেকেন্ডসের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি। কলা পাতা দিয়ে কোনোভাবে কিন্তু ম্যানেজ হয়ে গেছে। তো আমি দুটোই বানালাম, দুজনের জন্য দুটো এরকম পাতুরি বানিয়েছি। একটার মধ্যেই চারটে চারটে পিস করে চিংড়ি মাছ দিয়েছি। এর আগে আমি চিংড়ি পাতুরি বানিয়েছি কিনা আমার মনে নেই। আমার মনে হচ্ছে একবার আমি পুরো বেটে নিয়ে বানিয়েছিলাম। তো এবার তো গোটা গোটা চিংড়ি দিয়েই করছি, আর চিংড়ির সাইজটা একটু বড় আছে, তাই জন্য অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলাম। সো দেখা যাক কিরকম খেতে হয়। বড়ি পাতাতে। এই বাবল র্যাপটাকে নিয়ে তোজো কি করছে? বড়ি পাতাতে। বাজি ফাটাচ্ছে। এগুলো যেরকম ফুটফাট আওয়াজ হচ্ছে। ফুটপাত আবার হচ্ছে। তুমি আমাকে নকল করছো কেন? হ্যাঁ, টকিং টম। আন্টি দেখ দেবে। হ্যাঁ, আন্টি ঝাড় দেবে, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি বাজি ফাটাও। তোজো কিন্তু এই কালী পুজোয় দারুণ একটা বাজি আবিষ্কার করেছে, তোমরা চিন্তাও করতে পারবে না। এটাই কাটতে। এত সুন্দর ইকো ফ্রেন্ডলি বাজি এর আগে কখনো দেখেছো? আহ, কি দারুণ আওয়াজ কালী পটকার। আন্টি দেখ। আন্টি মোটা দেবে। হ্যাঁ, আন্টি মুছে দেবে। ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না। আজকে আমাদের লাঞ্চ থালি। এখানে আছে পালং শাকের চচ্চড়ি, ডাল আর চিংড়ি মাছের পাতুরি। তবে হ্যাঁ, এই দুটোই কিন্তু লেফট ওভার, কালকে বানিয়েছিলাম, তো এগুলো অল্প অল্প ছিল। তো সেই কারণে ভাবলাম যে আর কিছু বানাবো না, চিংড়ি মাছের পাতুরিটা বানালেই আজকে পুরো জমে যাবে। দেখতে তো বেশ ভালোই লাগছে। আর টেস্ট করে দেখি। দারুণ। আমি তোমাদের সবসময় বলি চিংড়ি মাছ যেখানেই পড়বে না কেন টেস্টটাকে পুরো এনহ্যান্স করেই দেয়। তার মধ্যে এটা আবার চিংড়ি মাছের পাতুরি, কারণ ভেবেই দেখো কলা পাতার সুন্দর ফ্লেভার, তার সাথে চিংড়ির ফ্লেভার, অসাধারণ। আমার চিংড়ি মাছ ভীষণ পছন্দের একটা মাছ, তো খুবই ভালো হয়েছে। চিংড়ি মাছগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে। মাটি ঘাটছো কেন? তোজো কি করছে? মাটি ঘাটটা। মাটি ঘাটছে। বাহ বাহ বাহ। এসে আবার বলছে মাটি ঘাটছি। কাটি থেকে মাটি কেটে। মাটি গাছের থেকে মাটি ঘাটছে। বাহ, ঠিক আছে, একটু ঘেটে নাও। ঘেটে নাও। মাটি ঘাটা ভালো। ততক্ষণ আমরা খেয়ে নিই, তারপরে তোমার পিঠে পড়বে। পিঠে পড়বে। হ্যাঁ, পিঠে পড়বে। কি হবে? পিঠে পড়বে। পিঠে পড়বে, ওরবে পড়বে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আবার কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে আসতে আর সব কিছু গুছিয়ে রাখতে এত ল্যাথার্জি লাগে আমার, বলার নয়। মনে হয় একটুখানি বসি, বাট এগুলো যদি না হয় সময় মতো বিকেলে চা করতে আসলে এর থেকেও বেশি বাজে লাগে।
তো যাই হোক, চলো ক্লিন করে নিই। যাই হোক, আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে এটা এবার শেয়ার করা দরকার, তোমাদেরকে বলার দরকার। তো কিছু মাস আগে হয়তো তোমাদের মনে থাকবে আমি একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছিলাম। আমি আমার স্টুডিও সব কাজ করব বলে, মানে ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করব সেরকমই সমস্ত সেট আপও করা ছিল। তো লাস্ট 3 মাস তোমরা দেখলেই যে আমরা কলকাতায় ছিলাম, তো ফ্ল্যাটে যাওয়া হয়নি, পুরো বন্ধ ছিল, শুধু আমি রেন্টটা দিয়ে গেছি। এটা প্রচণ্ডই আমার গায়ে লেগেছে। তো এটা পুরোপুরি বলতে পারো আমার ডিসিশন ছিল যে এরকম একটা ফ্ল্যাট ভাড়া নিই, তাহলে ওখানে গিয়ে আমি আমার কাজগুলো করতে পারবো, যেখানে কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। সত্যি বলতে আমি যখন ওই ফ্ল্যাটটায় যেতাম আমার এত ভালো লাগতো, মানে ভেতর থেকে একটা স্যাটিসফাইড লাগতো। বাট যে হ্যাঁ, আমি আমার কাজের জন্য একটা স্পেস নিয়েছি, বাট বলে না সবসময় সব কিছু তো ওরকম যেটা আমরা ভাবি সেরকম হয় না। সত্যি বলতে লাস্ট 3 মাস ধরে শুধুমাত্র রেন্টটা দিতে সেটাও খুব গায়ে লেগেছে। তো তখনই আমরা ডিসাইড করি যে না, আমরা মানে নোটিশ দিয়ে দেবো যে আমরা ফ্ল্যাটটা আর রাখবো না। তো 1 মাস আগে মানে কলকাতায় থাকতেই আমরা অলরেডি নোটিশ সার্ভ করে দিয়েছি যে ফ্ল্যাটটা আমরা রাখছি না। তো যাই হোক, আমার তো খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই। মানে এখনও আমি দেখো জানি না যে কতদিন আমি পুনেতে আছি, হয়তো কিছুদিন পরে আবারও কলকাতায় যাব, তখন আবারও ওই রেন্টটাই দিয়ে যেতে হবে। আর কলকাতায় গেলে আমরা 1 মাস থেকেই যাই, তো 1 মাসের জন্যও ফালতু ফালতু টাকাটা খরচ করার কোনো মানে হয় না না। তো ওই টাকাটা বরঞ্চ কিছু যদি আমি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারি সেটা বরঞ্চ বেটার হবে। তো সৌরভ আমাকে সেরকমই কি বুঝিয়েছে। আমি যদিও মানে কনভিন্স তো হয়েছি, বাট খারাপ ডেফিনেটলি লেগেছে। বাট যেই প্ল্যানটা করেছিলাম সেটা হলো না, ঠিক আছে, হলো না, আর কি করা যাবে, যা যা আমরা প্ল্যান করি সবসময় তো সেটা হয় না। তো এটাই তোমাদেরকে জানানো হচ্ছিল যে ওই রেন্টেড ফ্ল্যাটটা আমি ছেড়ে দিচ্ছি। তোমাদের বলছিলামই যে সকাল থেকে ওয়েদারটা একবারে মেঘলা করে আছে, মাঝে একটু রোদ উঠেছিল ঠিক কথাই, বাট এই দেখো এখন বৃষ্টি শুরু হয়েছে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের লাইফের সমস্ত ডিসিশন যে একদম সুন্দরভাবে সবসময় ক্লিক করে সেরকমটা নয়। তো এটা ছিল সেরকম একটা ডিসিশন যেটা থেকে আমরা লার্ন করলাম, শিক্ষা নিলাম যে হ্যাঁ ঠিক আছে, যেটা ভেবেছিলাম সেটা হয়তো হলো না, ইনফ্যাক্ট হয়েও হলো না। কেননা আমার মনে আছে সৌমি কিন্তু ওই বাড়িতে গিয়ে প্রচুর কন্টেন্ট বানাতে, তোমরাও সেটা দেখেছো। না, আমি একটা মানে জেনুইন কনফেশন করছি, সেটা হচ্ছে কি বলতো, ওখানে না যাওয়ার এনার্জিটা আমি তখনই পেতাম যখন ধরো আমার রিসোর্স আছে, যে হ্যাঁ আমি জানি গিয়ে 3-4টে ভিডিও শুট করতে পারবো। ওই একটা ভিডিওর জন্য সৌমি যেত ইচ্ছা হতো না, গা করতো না তখন। 3-4টে ভিডিও জিনিস থাকলে বলতো হ্যাঁ ঠিক আছে ওখানে গিয়ে শুট করছি, সেটা তো একেবারে একটা দিক। আর তারপর আমরা কলকাতাও গেছিলাম দিন 20-22-এর জন্য, সেটা তো ঠিক আছে, ফিরে আসতাম আবার। সৌমি দুর্গাপুজোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করবে ভেবেও ছিল, বাট তারপরে এই অপারেশন 3 মাসের একটা প্রলং পিরিয়ড, সব কিছু তার কেটে যাওয়া বলে না, সেটাই হলো। আর ওখানে গিয়ে যখন দেখছিলাম যে প্রত্যেক মাসে টাকাটা গুনতে হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না, তখন আরো ইরিটেশন লাগছে। এক্স্যাক্টলি, তাই জন্য ওখান থেকেই আমরা নোটিশ সার্ভ করি। না সৌমি কোথাও গিয়ে একটু মন খারাপ তো হচ্ছেই, কেননা হ্যাঁ নিজের জন্য একটা স্পেস ভেবেছিল, আর মানে কাজের জন্য, যেটা কিনা খুবই দরকার। আর তোমরা হয়তো নোটিস করবে লাস্ট কিছু মাস ধরে ওর কাজ কিন্তু খুব ইমপ্রুভ করেছে। মানে আমি অ্যাজ আ ভিউয়ার বলছি, অ্যাজ আ পার্ট নয় চ্যানেলের, বাট ওর এডিটিং বলো, বাট ওর শুটিং কন্টেন্ট বলো, বা ওর ক্যামেরা বলো, নতুন যে লেন্সটা নিয়ে রাখে, তো ওর ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে। তো সেই সমস্ত কিছু নিয়েই ওর অনেক কিছু প্ল্যান ছিল। হ্যাঁ, বাট হ্যাঁ লাইফে আমরা যা যা প্ল্যান করি সেগুলো সবসময় সাকসেস হয় না, বাট তার মানে কি এটা যে আমরা কোনো প্ল্যান করব না? না, একদমই না। আর আমি এরকম একটা মানুষ যে মানে কোনো জিনিস যদি আনসাকসেসফুল হয় সেটাকে ক্রিটিসাইজ করা উচিত না, আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, সবসময় সবকিছু ঠিক হয় না। তোমরা অনেকে বলেছিলে যে এটা নিচ্ছ কেন, তোমার তো এত সুন্দর ফ্ল্যাট, তখন মনে হয়েছিল যে না, ওখানে গেলে আমি আমার নিজের কাজের একটা জায়গা খুঁজে পেয়েছি। বাট ঠিক আছে, হয়নি, এটার জন্য কোনো আফসোস নেই, বাট হলো না, সেটার জন্য ডেফিনেটলি মন খারাপ তো বটেই। আর ঠিক আছে, কি করব, আমি এই টাকাটা বরঞ্চ অন্য কিছুতে ইনভেস্ট করবো, যেরকম তুমি আমায় বলেছো নাকি। এটাই আর কি শিক্ষা নিলাম আমরা, বুঝলে, যে এই টাকাটা রেন্টে না দিয়ে এই টাকাটা একটু কিছুতে ইনভেস্ট করা উচিত। আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম, আর এদিকে তোজোর জন্য বানাচ্ছি আমি আজকে আলুর পরোটি। এখন তোজো পরোটাকে বলে পরোটি, তো আমাদের বাড়িতেও এখন পরোটা আমরা পরোটিই বলছি। তো আটার পরোটি বানিয়ে দিচ্ছি ওকে। আমাদেরই এসএস ফ্যামিলির মেম্বার একজন, পুনেতে থাকেন উনি। এটাতে কি এসেছে ইভিনিং স্ন্যাক্সে বলতে পারবে, গেস করতে পারবে? কি বলেছি? কে এতে পরোটি আছে। তো যে পরোটি খাবে, আতে আঙুল ঢুকে গেছে। ঢুকে গেছে আঙুলে, ঠিক আছে।
এখানে তোজোর পড়া চলছে, এখানে আমার অফিস চলছে, এদিকে আমাদের চা এসে গেছে। এটা হচ্ছে কি আজকে আমাদের ইভিনিং সিনস। মোটামুটি সবাই বিজি। Toy. এটা তোজোর টয়। আচ্ছা, Auntie Dio. আন্টি দিল, কারেক্ট। আমাদেরই এসএস ফ্যামিলির মেম্বার একজন পুনেতে থাকেন, উনি দিয়ে গেছেন। আজকে এসেছিলেন দুপুরবেলা তোজোর সাথে দেখা করতে, আমাদের সাথে বিজয়া শুভেচ্ছা সারতে। উনি দিলেন তোজোকে এটা। তাই জন্য তোজো বলছে আন্টি। তোজো খুব পছন্দ হয়েছে নতুন টয়টা, তাই না? Red. রেড, ঠিক ঠিক। আর এটা Pink. পিঙ্ক, কারেক্ট। Pink. এটাও পিঙ্ক, কারেক্ট। এই নাও। Golem. না অতটাও গরম নেই। Golem. দেখো খুব গরম না অল্প গরম? Banana. তো আমরা এসেছিলাম স্টারে, কিছু গ্রসারি নেওয়ার ছিল আর কিছু সবজি বাজার। এখানে বেশ ভালো পাওয়া যায়, বাট আমার মুডটা গেছে পুরো অফ হয়ে। আমি এর আগে এসেছিলাম সেলুনে আমার আইব্রো করানোর জন্য, আইব্রোটা এত বাজে করে দিয়েছে, মানে নিজেও বুঝতে পেরেছে। টাকা নিল না, বাট টাকা নেওয়াটা না নেওয়াটা বড় কথা না, আইব্রোটা বাজে শেপটা করে দেওয়াটা বড় কথা। মুডটাই অফ হয়ে যায় জানো তো। দিওয়ালির জন্য একটা ওয়ালে এরকম লাইট লাগিয়েছি, কি ভালো লাগছে দেখতে। তো এমনি বড় লাইটগুলো সব নিভিয়ে দিয়েছি, শুধু ইয়েলো ওয়ার্ম লাইটগুলো জ্বালানো আছে, খুব ভালো লাগছে। আর প্রত্যেকের বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে, মেনলি ব্যালকানিতে, আমাদের এখনও সেটা হয়নি। তো দেখি আজকালের মধ্যে সেগুলো সব ফিক্স করতে হবে। তো যাই হোক, আমি বাড়ি ফিরে আইব্রোটা একটু ড্র করলাম আইব্রো পেন্সিল দিয়ে, দেখলাম যে ম্যানেজ হয়ে যাচ্ছে, বাট খুবই বাজে করে দিয়েছে, মানে কিছু বলার নেই। আমার এত খারাপ লেগেছে না, আমি বলছি টাকাটা না নেওয়া কোনো ব্যাপারই নয়, টাকা দেবো আইব্রো করবো, সেটার জন্যই এসেছি, কিন্তু কি আর করবে, ও বুঝতে পারিনি হয়তো। যাই হোক, চলো, তোজোর খাওয়া হয়ে গেছে। আমি বাড়ি ফিরে অ্যাকচুয়ালি অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বললাম। তোজোর এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, এখন বেজে গেছে প্রায় 10টা। তো এবার তোজোকে রেডি করবো, দেন ঘুম পাড়াবো। 10:30টার মধ্যে এখন চেষ্টা করছি তোজোকে শুইয়ে দিতে। সবাইকে গুড নাইট বলে দাও। বলো আমি এবার ঘুনু করব, ফ্রেশ হব, তারপর ঘুনু করব। কাউকে টাটা করে দাও। হ্যাঁ আচ্ছা, সবাইকে টাটা করো। কাউকে একটু আদর করে দাও। চলো ক্রিম মাখো, ড্রেস চেঞ্জ করো, এবার রাখো। তোজো বলে দিয়েছি এবার রাখো। তোজো তোমাদেরকে বলে দিল এবার রাখো না। আজকের মতো ব্লগটা এবার এখানে আমিও এন্ড করব। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তোজোকে ঘুম পাড়াবো। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এসএস আনকাট চ্যানেলটা যারা এখনো অবধি দেখোনি বা সাবস্ক্রাইব করোনি তারা ওই চ্যানেলটায় গিয়ে দেখতে পারো। তো ওই চ্যানেলটা ফুলি কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।